আমরা তো সাধারণত এড়িয়ে চলি, তাই না? সেই সব শক্তিকে, যা আমাদের ভেঙে চুরে ফেলার ক্ষমতা রাখে। যেমন ধরুন আগুন, যা কিনা সব পুড়িয়ে ছাই করে দেয়। অথবা এমন কোনো কঠিন সত্যি, যা আমাদের এতদিনে চেনা সাজানো পৃথিবীটাকে এক মুহূর্তে চুরমার করে দিতে পারে। আমরা সবসময় এই রকম তীব্রতা থেকেই নিজেদের বাঁচিয়ে রাখতে চাই, নরম শান্ত কিছুর মধ্যে আশ্রয় খুঁজি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, যদি এই ভয়ঙ্কর শক্তিগুলো আমাদের ধ্বংস করার জন্য না, বরং আমাদের রক্ষা করার জন্যই এসে থাকে? কি হবে যদি এই তীব্রতাই আমাদের মুক্তির আসল পথ হয়? তাহলে কি হবে যদি আমরা জানতে পারি যে শক্তিকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই সেটা আসলে আমাদের ক্ষতি করার জন্য নয়ই, বরং আমাদের সেই অদৃশ্য শিকলগুলো ভাঙার জন্য, যা আমরা নিজেরাও হয়তো দেখতে পাই না? সেই শিকল যা আমাদের অভ্যাস দিয়ে গড়া, আমাদের পুরনো বিশ্বাস দিয়ে গড়া, আমাদের নিজেদের সীমাবদ্ধতার ভয় দিয়ে গড়া। চলুন আজ আমরা এমনই এক ভয়ঙ্কর কিন্তু করুণাময় শক্তির গভীরে প্রবেশ করি। এমন এক শক্তি যিনি সান্ত্বনা দেন না, বরং পুড়িয়ে শুদ্ধ করেন। ইনি হলেন ভৈরবী, দিব্য প্রেমের এমন এক রূপ যা কোমল নয় বরং তীব্র আর অপ্রতিরোধ্য। তার ভালোবাসাটা আগুনের মতো, এমন আগুন যা আমাদের ভেতরের সমস্ত খাদ, সমস্ত দুর্বলতা, সমস্ত দ্বিধাকে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়। তিনি সেই যোদ্ধা দেবী যিনি আমাদের বাইরের কোনো শত্রুর সঙ্গে লড়েন না, বরং আমাদের ভেতরের সীমাবদ্ধতার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেন। কেন? যাতে আমরা আমাদের আসল অসীম সত্তার কাছে পৌঁছাতে পারি। চলুন এই ভয়ঙ্কর সৌন্দর্যের পেছনের গভীর রহস্যটা আজ একটু একটু করে উন্মোচন করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, ভৈরবীর এই ভয়ঙ্কর রূপের পেছনের আসল উদ্দেশ্যটা কি? জেনে রাখুন, তার শক্তি কিন্তু ধ্বংসের জন্য নয়, রক্ষার জন্য। এটা হলো সেই ঐশ্বরিক শক্তির এক প্রচণ্ড তেজস্বী রূপ, যা আমাদের ভেতরের আসল সম্ভাবনাকে আগলে রাখে। অনেকটা সেই আগুনের মতো, যা শুকনো আবর্জনাকে পুড়িয়ে জমিকে আরও উর্বর করে তোলে, নতুন কিছু সৃষ্টির জন্য। আর এই ধারণাটা কিন্তু নতুন নয়। হাজার হাজার বছর আগে মহানারায়ণ উপনিষদের একটা শ্লোকে ঠিক এই কথাটাই বলা হয়েছিল। সেখানে দেবীকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে, এমন আগুন যিনি তপস্যার তেজে উজ্জ্বল। আর ঋষিরা তার কাছে প্রার্থনা করছেন তিনি যেন আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে পার করে দেন, ঠিক যেমন একটা জাহাজ উত্তাল সমুদ্র পার করে দেয়। তার মানে কি দাঁড়ালো? এখানে আগুন মানে শুধু ধ্বংস নয়, আগুন মানে মুক্তি, আগুন মানে রূপান্তর। ভৈরবী এই নামটার আক্ষরিক অর্থই হল ভয়ঙ্করী বা ভীষণ। তিনি দিব্যশক্তির সেই রূপ যিনি তেজ বা আগুনের মাধ্যমে সব কিছু বদলে দেন। কিন্তু প্রশ্ন হল, এই ভয়টা আসলে কার জন্য? এই ভয় কিন্তু আমাদের জন্য নয়। এই ভয় আসলে আমাদের অহংকারের জন্য, আমাদের নিজেদের তৈরি করা সীমাবদ্ধতার জন্য। দেখুন, যখন জীবনের পুরনো কাঠামো বা চেনা ছকগুলো ভেঙে পড়তে শুরু করে, তখন তো ভয় লাগাটাই স্বাভাবিক, তাই না? ভৈরবীর শক্তি ঠিক সেই ভাঙনের কাজটাই করে, যাতে সেই ধ্বংসস্তূপের ওপর আরও মহৎ, আরও সুন্দর কিছু সৃষ্টি হতে পারে। আচ্ছা, এই যে দিব্য আগুনের কথা আমরা বলছি, এটাকে কিন্তু আমরা আমাদের রোজকার জীবনের অভিজ্ঞতা দিয়েও বুঝতে পারি। কিভাবে? ভাবুন তো, ভৈরবীর এই ভয়ঙ্কর রূপটা আসলে অনেকটা এক মায়ের প্রচণ্ড ভালোবাসার মতো। সেই মা যিনি তার সন্তানকে রক্ষা করার জন্য সব কোমলতা ছেড়ে দিয়ে যে কোনো ভয়ঙ্কর রূপ নিতে পারেন। এই ভালোবাসাটা নরম নয়, এটা হলো রক্ষাকারী ভালোবাসা। যেমন ধরুন, একজন শিল্পীর কথা ভাবুন, যিনি তার কাজে এতটাই ডুবে গেছেন যে বাইরের জগতের কোনো হুঁশই নেই। কখন সময় চলে যাচ্ছে, খিদে পেয়েছে, ক্লান্তি লাগছে, সবকিছু তুচ্ছ হয়ে গেছে। অথবা একজন অ্যাথলেটের কথা ভাবুন, যিনি নিজের শারীরিক মানসিক সব সীমা পার করে এগিয়ে চলেছেন। ওই মুহূর্তে তাদের ভেতরে যে একাগ্রতার আগুনটা জ্বলে ওঠে, যে তেজের কারণে তারা বাকি সব কিছুকে ভুলে যান, ওটাই কিন্তু ভৈরবীর শক্তির এক ছোট্ট ঝলক। এই আগুনটাই আমাদের ভেতরের সমস্ত অপ্রয়োজনীয় আবর্জনাকে পুড়িয়ে ফেলে আর শুধু লক্ষ্যটাকেই সামনে রাখে। আধ্যাত্মিক পথে এই ভেতরের আগুনটাকেই বলা হয় তপা। দেখুন, তপস্যা মানে কিন্তু শুধু বনে গিয়ে না খেয়ে ধ্যান করা নয়। তপস্যা হলো আমাদের ভেতরের সেই তীব্র আকাঙ্ক্ষার উত্তাপ, যা আমাদের সবচেয়ে বড় লক্ষ্যের পথে যত ছোটখাটো বাধা আছে, যত আসক্তি আছে, সব জ্বালিয়ে দেয়। যখন আমরা কোনো কিছু সত্যি মন প্রাণ দিয়ে চাই, তখন আমাদের ভেতরে এই তপস্যার আগুন জ্বলে ওঠে। আর ভৈরবী হলেন এই তপস্যারই জীবন্ত মূর্ত রূপ।
ভৈরবী আর একজন মায়ের ক্রোধের মধ্যে একটা খুব সুন্দর মিল আছে। ভৈরবীর রাগ কিন্তু আমাদের ওপর নয়, বরং আমাদের ভেতরের যত অসুচিতা, ভুল ধারণা আর সীমাবদ্ধতা আছে সেগুলোর বিরুদ্ধে। ঠিক যেমন একজন মায়ের রাগ সেই সব কিছুর বিরুদ্ধে যা তার সন্তানের ক্ষতি করতে পারে। দুটোই আসলে ভালোবাসারই এক প্রচণ্ড রক্ষাকারী রূপ। ভৈরবী আমাদের ভেতরের শত্রুদের ধ্বংস করেন, যাতে আমাদের আসল সত্তাটা সুরক্ষিত থাকে আর বিকশিত হতে পারে। আচ্ছা, চলুন এবার ভৈরবীর ধারণার আরও একটু গভীরে প্রবেশ করা যাক। তিনি শুধু রূপান্তরের দেবী নন, তিনি হলেন সমস্ত শক্তির উৎস। তিনি সেই অব্যক্ত শব্দ, সেই আদি স্পন্দন, যেখান থেকে সবকিছুর শুরু। তন্ত্রশাস্ত্রে পরাবাক বলে একটা ধারণা আছে, যার মানে হল শ্রেষ্ঠ বা পরম শব্দ। এটা কিন্তু কোনো মুখে বলা শব্দ নয়, এটা হলো সেই আদি শক্তি, সেই নীরব স্পন্দন যা আমাদের মনে কোনো চিন্তা বা শব্দ আসারও আগে থেকে বিদ্যমান। ব্যাপারটা এমন, ধরুন কোনো কবিতা লেখার আগে কবির মনে যে প্রথম অনুভূতিটা আসে, বা কোনো সুর তৈরি হওয়ার আগে সুরকারের মনে যে প্রথম ভাইব্রেশনটা জাগে, সেটাই পরাবাক, সম্ভাবনার এক জ্বলন্ত স্তম্ভ। এই আদি অব্যক্ত সৃজনশীল শক্তি হলেন ভৈরবী। তেজ বা অগ্নিতত্ত্ব হিসেবে ভৈরবী কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে উপস্থিত। যে আগুন আমাদের খাবার রান্না করে তাকে পুষ্টিতে বদলে দেয়, আমাদের শরীরের ভেতরে যে পাচক আগুন বা জঠরাগ্নি সেই খাবারকে শক্তিতে পরিণত করে, আমাদের আধ্যাত্মিক সাধনার যে তীব্র আকাঙ্ক্ষা আমাদের মনকে বদলে দেয়, এমনকি আমাদের চেতনার আলো, যা দিয়ে আমরা সবকিছু দেখি বা বুঝি, এই সবকিছুই তার শক্তিরই এক একটা প্রকাশ। তিনি সব জায়গায় আছেন, সাধারণ থেকে অসাধারণ, সবকিছুর মূলে রয়েছে তারই তেজ। ভৈরবীর যে যোদ্ধা রূপ, সেটা কিন্তু কোনো বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য নয়, এই যুদ্ধটা হয় আমাদের নিজেদের ভেতরে, আমাদের নিজেদেরই তৈরি করা সীমাবদ্ধতার বিরুদ্ধে। তিনি সেই যোদ্ধা যিনি আমাদের ভেতরের যুদ্ধক্ষেত্রে আমাদের হয়েই লড়েন। আর এই ভেতরের যুদ্ধটা মূলত তিনটে ধাপে হয়। প্রথমে আমাদের ভেতরের অসুররা জেগে ওঠে। এরা কোনো পৌরাণিক জীব নয়, কিন্তু এরা হলো আমাদের লাগাম ছাড়া আবেগ, আমাদের ক্ষতিকর আসক্তি আর আমাদের অফুরন্ত সব আকাঙ্ক্ষা, যা আমাদের শক্তিকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। এরপর ভৈরবী সত্যের তলোয়ার হাতে নেন। এই তলোয়ারটা আসলে কি? এটা হলো আমাদের সচেতনতার আলো। এই ধারালো আলো দিয়ে তিনি আমাদের ভেতরের অন্ধকার আর ভ্রমকে কেটে ফেলেন। আর সবশেষে তিনি আমাদের আত্মবিকাশের পথের সমস্ত বাধা দূর করে দেন, যাতে আমরা নিজেদের পূর্ণ সম্ভাবনায় ফুটে উঠতে পারি। তার এ আলো বা তেজ এই মহাবিশ্বে মূলত তিনটে প্রধান রূপে প্রকাশ পায়। পৃথিবীতে তিনি আছেন অগ্নিরূপে, মানে আগুন। বায়ুমণ্ডলে তিনি বিদ্যুৎ বা বজ্রের রূপে তার শক্তি দেখান। আর আকাশে তিনি আছেন সূর্যরূপে, যিনি আমাদের জীবন দান করেন। এই তিনটি রূপ এটাই বোঝায় যে তার শক্তি এই তিন জগতে, মানে ভূলোক, ভূবরলোক আর স্বর্গলোক, পুরোপুরিভাবে ছড়িয়ে আছে। আলো একটাই, শুধু তার প্রকাশটা জায়গা আর সময় অনুযায়ী আলাদা। এত কিছু জানার পর এখন যদি আমরা আবার দেবীর এই মূর্তির দিকে তাকাই, তাহলে হয়তো তার ভয়ঙ্কর রূপের পেছনের গভীর অর্থটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারব, তাই না? তার এই রূপটা এখন আর শুধু ভয় দেখায় না, বরং আমাদের একটা গভীর অন্তর্দৃষ্টি দেয়। তার প্রত্যেকটা প্রতীক, প্রত্যেকটা অস্ত্র আসলে আমাদের ভেতরের যাত্রার এক একটা সংকেত, এক একটা গাইড। আসুন তার রূপের এই সংকেতগুলো একটু বোঝার চেষ্টা করি। তার গলায় যে মুন্ডমালা, ওটা শুধু একটা ভয়ঙ্কর অলংকার নয়, ওটা হলো আমাদের অহংকারের যে অবিরাম বকবকানি, আমাদের মাথার ভেতরের যে অন্তহীন কোলাহল, তার ওপর বিজয়ের প্রতীক। প্রত্যেকটা মুন্ড হলো এক একটা অহংকারী চিন্তার পরাজয়। তার তিনটে চোখ শুধু অতীত, বর্তমান আর ভবিষ্যৎ দেখার ক্ষমতা বোঝায় না, এটা সেই জ্ঞানকে বোঝায় যা মায়ার পর্দা ছিঁড়ে আসল সত্যটাকে দেখতে পারে। তার হাতে বই আর জপমালা আমাদের মনে করিয়ে দেয় যে তার প্রচণ্ড শক্তি কিন্তু কখনোই জ্ঞান আর প্রজ্ঞা থেকে আলাদা নয়। শক্তি তখনই মঙ্গলময় হয় যখন তার সাথে জ্ঞান যুক্ত থাকে। আর তার দুটো হাতের মুদ্রা দেখুন, এক হাতে তিনি ভয় দূর করছেন, যাকে বলে অভয় মুদ্রা, আর অন্য হাতে বরদান করছেন, অর্থাৎ বরদ মুদ্রা। তার মানে যিনি ভয়ঙ্কর তিনিই আবার পরম রক্ষাকর্তা আর করুণাময়। যোগ আর তন্ত্রমতে এই প্রচণ্ড সৃজনশীল আর রূপান্তরকারী শক্তি আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই সুপ্ত অবস্থায় আছে।
আমাদের শিরদাঁড়ার একেবারে নিচে মূলাধার চক্রে তিনি কুণ্ডলিনী শক্তিরূপে কুণ্ডলী পাকিয়ে আছেন। এটাই হলো আমাদের বিবর্তনের শক্তি, আমাদের নিজেদেরই আনট্যাপড পোটেনশিয়াল, যা সঠিক সাধনার মাধ্যমে জেগে উঠলে আমাদের সাধারণ চেতনাকে একদম সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পারে। তবে হ্যাঁ, এই শক্তিকে জাগ্রত করার পথটা কিন্তু খুব সূক্ষ্ম। এর জন্য সঠিক প্রস্তুতি আর নির্দেশনা দরকার, কারণ এর তেজ সামলানো সহজ কাজ নয়। তো এতক্ষণ আমরা যে প্রাচীন জ্ঞানের কথা আলোচনা করলাম, তাকে আমরা আমাদের এই আধুনিক ব্যস্ত জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? কিভাবে আমরা আমাদের ভেতরের এই আগুনের সাথে সংযোগ করতে পারি, তাকে ধ্বংসের পথে না নিয়ে সৃষ্টির পথে চালিত করতে পারি? এই যে দেখছেন, এটা হলো ভৈরবী যন্ত্রম। এটা শুধু একটা জ্যামিতিক নকশা নয়, এটাকে বলতে পারেন আমাদের চেতনার একটা ম্যাপ। এর বাইরের গোলকগুলো আমাদের বিক্ষিপ্ত মন আর জীবনের জটিলতাকে বোঝায়। কিন্তু যখন আমরা ধীরে ধীরে ভেতরের দিকে এগোতে থাকি, তখন দেখি সমস্ত জটিলতা সরল হতে শুরু করেছে, আর শেষ পর্যন্ত একটা বিন্দুতে এসে মিলে গেছে। এই কেন্দ্রবিন্দু বা বিন্দু হলো আমাদের আসল সত্তা, পরম শান্ত আর ঐক্যবদ্ধ একটা কেন্দ্র। এই যন্ত্রটা আমাদের সেই ভেতরের যাত্রার কথাই মনে করিয়ে দেয়। ভৈরবীর উপাসনার সবচেয়ে সেরা রূপ কিন্তু কোনো বাইরের আচার অনুষ্ঠান নয়। সবচেয়ে বড় উপাসনা হল আমাদের নিজেদের চিন্তা আর আবেগগুলোকে আমাদের সচেতনতার আগুনে আহুতি দেওয়া। এর মানে কি? এর মানে হল সাক্ষী হয়ে নিজের ভেতরের রাগ, দুঃখ, আনন্দ, ঈর্ষা সবকিছুকে শুধু দেখা, কোনো কিছুকে ভালো বা খারাপ বলে বিচার না করে শুধু তাকে হতে দেওয়া আর দেখতে থাকা। যখন আমরা আমাদের ভেতরের সবকিছুকে এই সচেতনতার আলোয় পুড়তে দিই, তখনই আসল শুদ্ধিটা ঘটে। মনকে নিজের সত্তার গভীরে ডুবিয়ে দেওয়াই হলো আসল সাধনা। এই পুরো আলোচনার শেষে আমাদের নিজেদের জন্য একটা প্রশ্ন থেকে যায়। আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে কোন ভুল ধারণা বা মায়াকে শক্ত করে আঁকড়ে ভরে আছি? কোনো পুরনো কষ্ট বা সীমাবদ্ধতাকে আমরা নিজেদের আসল পরিচয় বলে ভুল করছি? আর কি হতে পারে যদি আমরা শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে আমাদের সেই সব মায়াকে, সেই সব শিকলকে আমাদের ভেতরের সচেতনতার আগুনে আহুতি দিতে পারি? হয়তো সেই আগুনের পরেই আমাদের আসল, অসীম আর তেজস্বী সত্তার প্রকাশ ঘটবে, যা এতদিন ধরে ছাই চাপা পড়েছিল।